رسوله الكريم بسم الله الرحمن الرحيم করলে মানুষ হেদায়েত পায়, যেটাকে বলা হয় আমালে দাওয়াত অথবা আমালে নবুয়ত অথবা আমালে হেদায়েত। যে আমলগুলো করবে, পুরুষ মেয়েলোক, শিক্ষিত অশিক্ষিত, আল্লাহ তাকে হেদায়েত দিবেন, আল্লাহ তার ঈমান মজবুত করবেন, আল্লাহ তার আমল সুন্দর বানাবেন। আর যাদের জিন্দেগিতে এই আমলগুলো থাকবে না, আমালে দাওয়াত, দাওয়াত, তালিম, জিকির, ইবাদত, খিদমত, মাশওয়ারা, যে আমলগুলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে 13 বছর মদিনা শরীফে করছে, 10 বছর মাফ করবেন 13 বছর মক্কা শরীফে করছে, 10 বছর মদিনাতে করছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে তাশরীফ নিয়ে যাওয়ার পরে সাহাবারা এই আমলগুলোর উপরে মজবুত ছিলেন। এজন্য খালি ওনারা একা হেদায়েত পান নাই, আল্লাহ পাক সাহাবাদেরকে হেদায়েতের উসিলা বানাই, ওনারা হেদায়েত পাইছেন আর ওনাদের যারা সংস্পর্শে আসছে তারাও হেদায়েত পাইছে। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি ওনার এই ফিকির হলো যে দাওয়াত নাই, খুরুজ নাই, মাদ্রাসার ঘরগুলোর ভিতরে কিছু বাচ্চারা পড়তেছে, আম মানুষের কি হবে? রিক্সাওয়ালা, কুলি, দোকানদার, ব্যবসায়ী, এনাদের কি হবে? মেয়েদের কি হবে? মা বোনরা কিভাবে হেদায়েত পাবে? তো অনেক কাঁদছেন আল্লাহর কাছে, অনেক মুজাহিদা করছেন, অনেক মেহনত করছেন। তো আল্লাহ পাক ওনার উপরে এই কাজকে খুলছে এবং উনি মেওয়াতে গেলেন, যেটা গ্রাম এলাকা, মানুষের খালি নাম মুসলমান ছিল আর কিছু ছিল না। কেউ মরে গেলে কিভাবে বুঝবো লোকটা মুসলমান না হিন্দু? তো যদি পুরাই দিত বুঝতো যে ও এটা হিন্দু, আর যদি দফন করতো তো বুঝতো যে এটা মুসলমান। ইনাদের উপরে মেহনত করে মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি জামাত বের করলেন আল্লাহর রাস্তায়। আর জামাত গুলাকে প্রথম কোথায় পাঠালেন? বড় বড় পীর সাহেব, বড় বড় মাদ্রাসা, বড় বড় উলেমা, ওনাদের কাছে। আর জামাতকে হেদায়েত দিলেন যে দেখো, তোমরা যাচ্ছ উলামাদের কাছে, তারা তো তোমাদের ধরবে, তোমরা কিছু জানো না, আমাদের কাছে কেন আসছো? তো তোমরা বলবা আমরা কিছু জানি না, আমরা শিখতে বাইর হয়েছি। হ্যাঁ, আমরা একটা কাজ করছি, কি যে আমরা দ্বীনের খাতিরে আল্লাহর জন্য আমরা ঘর বাড়ি ছেড়ে আসি। এটা যখন ওলামারা শুনতেন তো ওনারা বলতেন ঠিক তো, এই সুন্নত মুর্দা হয়ে গেছিল, মাওলানা ইলিয়াস এটাকে জিন্দা করেছে। কোন সুন্নত? খুরুজ, আল্লাহর রাস্তা বের হওয়া, দাওয়াত। এই জন্য যতদিন দাওয়াত থাকবে দিন থাকবে, আর দাওয়াত না থাকলে আস্তে 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 দিন মিটতে শুরু হয়ে যায়। ভাই, এজন্য আমরা প্রত্যেকে নিয়ত করি যে মওত পর্যন্ত আমি দাওয়াতের কাজ করব। হ্যাঁ, কেন মওত পর্যন্ত করতে হবে? এটার জন্য আমাদেরকে পাঠানো হয়েছে, বানানো হয়েছে। এই উম্মতকে, আগের উম্মতদেরকে ইবাদত ও তাদের দায়িত্ব ছিল, কিন্তু শেষ নবীর উম্মত হওয়ার কারণে
আমাদের উপরে ইবাদতেরও দায়িত্ব আছে আর দাওয়াতেরও দায়িত্ব আছে। হ্যাঁ, এজন্য সাহাবারা দাওয়াতের কাজকে নিয়ে খাড়া হইলেন, ওনারা আল্লাহর সাহায্য পাইলেন। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তুমি আমার সাহায্য করো, আমি তোমার সাহায্য করব। আল্লাহর সাহায্য মানে কি? আল্লাহর সাহায্য মানে আল্লাহর দ্বীনের সাহায্য করা। আজকে দিন মিটতেছে আর আমি খাচ্ছি আর ঘুমাচ্ছি, আমার কোনো দরদ নাই দিলেন। আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেন, আয়ানকুস দীন ওয়া আনা হাই, দিন মিটবে আর আমি আবু বকর জীবিত থাকবো, এটা হইতে পারে না। এটা ছিল মুসলমানদের জজবা। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বৃদ্ধা মেয়ে লোক ছিলেন, ওনাকে মারতেছে, ওনার স্বামীকে মারতেছে, ওনার ছেলেদেরকে মারতেছে, যে তোরা ইসলাম ছেড়ে দে, আমরা ইসলাম ছাড়ব। এক রিওয়ায়াতে আসে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার এক হাত এক পা এক উটের সাথে বাঁধছে, অপর হাত আর অপর পা আরেক উটের সাথে বাঁধছে। আর বলছে ইসলাম ছাড়ো, নাহলে দুই উট দুই দিকে যাবে। বলে ইসলাম ছাড়বো না। দুই উট দুই দিকে হাঁকানো হয়েছে, আবু জাহাল ওনার উপরে বর্ষা মারছে, এই অবস্থায় উনি শহীদ হয়েছেন, কিন্তু দিন ছাড়েন নাই, ইসলাম ছাড়েন। ভাই, আজকে জিনিসের দাম আছে আমার কাছে, দিনের দাম নাই। হ্যাঁ, ব্যবসায় লস হলে পরেশান হয়ে যায়, বিবি অসুস্থ হলে পরেশান হয়ে যায়, মা বোনদের একটা কাপ ভেঙে গেলে পরেশান হয়ে যায় যে হায় আমার সেট নষ্ট হয়ে গেল। কিন্তু নামাজ পড়তেছে না, রোজা রাখতেছে না, মা বোনরা পর্দা করতেছে না, আমাদের কিছু আসে যায় না। কেন? যে আমরা দুনিয়ার পিছনে জান আর মাল লাগাইছি, দিনের পিছনে জান আর মাল লাগাইনি। তো যেটার পিছনে মানুষ জান আর মাল লাগায়, তার সাথে তার সম্পর্ক হয়, মহব্বত হয়। ভাই, তো সাহাবারা দিনের জন্য জান আর মাল লাগাইছেন, তো দিনের মহব্বত ছিল। আমরা দুনিয়ার পিছনে জান আর মাল লাগাই, দুনিয়ার মহব্বত আমাদের দিলে বসে গেছে। এই অবস্থায় যদি মওত আসে ভাই দোস্ত, বহুত বড় বিপদ আসে। কেউ বাঁচাবে না আমাকে, কেউ আমার কবরে সাহায্য করবে না, কেউ আমার হাসরে সাহায্য করবে না, কেউ আমাকে একটা নেকিও দিবে না। একটা একজনের এক নেকির অভাবে তাকে জাহান্নামে যেতে, সে বলে দাঁড়াও দাঁড়াও, আমি একটু আত্মীয় স্বজনের কাছে গিয়ে একটা নেকি নিয়ে আসবো। তো ভাই বোন দেয় না, বাপ মা দেয় না, বন্ধুরা দেয় না, কেউ দেয় না একটা নেকি। কেন দেয় না? যে আমার যদি একটা নেকির অভাব হয়ে যায়, তো আমাকে কে দিবে? এজন্য বলছে হাসরের মাঠ হলো ইয়া নফসির আদম। সবাই কি বলবে? ইয়া নফসি, ইয়া নফসি। কেন? জাহান্নাম দেখতেছে, হায় আমার কি হবে, হায় আমার কি হবে। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে বললেন যে আয়েশা, হাসরের দিন লোকজন উঠবে, তাদের শরীরে কোনো কাপড় থাকবে না। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কত বড় লজ্জার কথা, পুরুষরাও কাপড় ছাড়া উঠবে, মেয়েরাও কাপড় ছাড়া উঠবে, কত বড় লজ্জার কথা। রাসূল বলেন, আয়েশা, ওইটা এমন এক দিন সবাই নিজের নিয়ে এত ব্যস্ত থাকবে, আরেকজনের দিকে তাকানোরও তার সময় থাকবে। সবাই বলবে ইয়া নফসি, নবীরাও বলবে ইয়া নফসি। একটা আওয়াজ উঠবে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলতেছেন, হে আল্লাহ, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। তো আমরা সে দয়ালুর নবী উম্মত,
আমাদের উপরে যে দায়িত্ব সেটা আজকে আমরা ভুলে গেছি। আজকে তাবলীগের মাধ্যমে উম্মতকে আবার সে দায়িত্ব বোঝানো হয়েছে। ভাই, এজন্য আমাদের পুরানো যে জোর হয় এবং খালি চিল্লাওয়ালাদেরকে ডাকা হয়, আর 1 সাল ওলামা, 40 দিন ওলামা, 4 মাস ওলামা। বছরে একবার ডাকা হয় এবং নিজামুদ্দিন থেকে আমাদের বড়রা আসে যেন আমাদের কাজের বুঝ আরো একটু বাড়ে, যেন কাজ করার নিয়ত আরো আজম আরো মজবুত হয়, আর পুরা দেশে এক নেহেজে কাজ হয়। গাছ যেভাবে ঠাকুরগাঁওতে হইতেছে ওইভাবেই কক্সবাজারে হইতেছে। মেয়েদের জামাত বের হওয়ার যেমন চট্টগ্রামে হইতেছে ওরকম রংপুরে হইতেছে। পুরো দেশে যেন এক নেহেজে কাজ হয়, এজন্য কারগুজারি নেওয়া হয়। আর এই কারগুজারির ভিতরে বড়রা যেটা সংশোধন করার সেটা সংশোধন করে। এজন্য ভাই আমরা আজকে দিন তো প্রায় চলে গেল, 12, 13, 14 না কি বলতেছি 8, 9, 10, 11 তারিখে তো দোয়া হয়ে যাবে। তো এই 3-4 দিন আমরা অন্য কোন দিকে ধ্যান না দেব, এই মজমা ছাড়ে যাব না, খালি জরুরতের জন্য রোজু ইস্তেঞ্জার জন্য যাইতে হয় আমরা এখানে যাব। এই 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 মাঠকে আমরা মসজিদের মতন বানাবো। তার মানে মসজিদে যে আমালগুলো হয়, দাওয়াত, তালিম, জিকির, ইবাদত, খিদমত, আমরা এই আমলগুলো এখানে করি এবং এখান থেকে আমরা বেশি থেকে বেশি জামাত বের করব, যেন আমাদের প্রত্যেক ইউনিয়নে আমরা পৌঁছতে পারি। হ্যাঁ, আছে নিয়ত। এই জন্য যেটা সকালে বলছেন ইনফেরাদি দাওয়াতের সময় দেওয়া। হ্যাঁ, কোনো গল্প গুজব করবো না, আমলের সময় খানা খাবো না, ঘুমাবো না, বাইরে ঘুরবো না, আমলের সময় একজনও বাইরে থাকবে না, সব মজমাতে থাকবে। আর এটা পুরানোরা যদি না করে তো নতুনরা আর কি করবে? বড় ইজতেমাতে নতুন লোক আসে, তারা করতে থাকে, কিন্তু পুরানদের মজমত এরকম হওয়া উচিত, আমলওয়ালা আসবে। ইনফিরাদি দাওয়াত, ইনফিরাদি তালিম, ইনফিরাদি জিকির, ইনফিরাদি ইবাদত। আর যখন ইজতেমাই কথাবার্তা হয় ওখানে আমরা জুড়ে যাব, অন্যদেরকেও নিয়ে নেব। করবো না ইনশাআল্লাহ ভাই? এটার দেখেন আল্লাহ যে ফয়সলা করেন বান্দাদের আমলের উপরে ফয়সলা করেন। যদি আমাদের সহি হয় আমল তো খায়রের ফয়সলা করেন, আর খোদা না খাস্তা যদি গাফলাতের আমল হয় ওরকম ফয়সলা হবে। এজন্য আমরা নিজে আল্লাহর দিকে মুতাওয়াজ্জ হই, সাথীদেরকেও মুতাওয়াজ্জ করি। এখানে আমাদের যে খিত্তাগুলো আছে, খিত্তার জামাত মজবুত হতে হবে। পুরা খিত্তা তারা নিগরানি করবে, ঘুরবে, দেখবে সব সাথীরা কেমন আছে, তশকিল হচ্ছে কিনা, দাওয়াত হচ্ছে কিনা, তালিমের সময় সবাই তালিমে বসে, খিত্তাওয়ালাদের দায়িত্ব। আর খিত্তার জামাতের মাথায় হাতে আরো মসজিদওয়ালি জামাত গুলো আছে, সে মসজিদওয়ালি জামাত এই ইজতেমার প্রাণ। মসজিদওয়ালি জামাত ফিকিরমন্দ হবে, পুরো মজমা ফিকিরমন্দ থাকে। হ্যাঁ, এজন্য ভাই খালি এসে কিছু বয়ান শুনে যাওয়া এটা যথেষ্ট। এখান থেকে আমরা কিছু নিয়ে যাই, বড়দের কথা নিয়ে যাই, এলাকাতে গিয়ে চালাই। হ্যাঁ, আর সবচেয়ে উত্তম তরিকা হলো যে জামাত বানায় বানায় আমরা পুরো দেশে ঘুরি। তো এসে আমরা সবাই, হ্যাঁ, আল্লাহ পাক আমাদের এক সুযোগ দিচ্ছেন, এটার আমরা কদর করি। কদর বুঝেন? কদরের বাংলা কি? এটার মূল্যায়ন করি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন কুরাইশরা না কদরি করছে, এর জন্য তারা বঞ্চিত হয়েছে।
কি নাকদরি করছে? আল্লাহ তাদেরকে কাবা শরীফ দিয়েছিলেন, আল্লাহ তাদেরকে জমজম দিয়েছিলেন, আল্লাহ তাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছিলেন। হুজুর সাল্লাম মক্কার লোক ছিলেন, কুরাইশ ছিলেন, কিন্তু তারা নাকদরি করছে, মূল্যায়ন করে নাই। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনা চলে গেছে, তো হুজুরকে হারাইছে। তারপরে যখন মক্কা জয় হলো, তো কাবা শরীফের চাবি কুরাইশের হাত থেকে মুসলমানদের হাতে এসে গেল, তো কাবা শরীফ হারাইল। আর শেখায় জমজম, জমজম পান করাইতো ওরা, কুরাইশরা সারা আরব থেকে লোকজন আসতো, তাদেরকে পান করাইতো। এই কাজও তারা হারাইছে, এটা মুসলমানদের হাতে। তো বলছেন যে কুরাইশরা কদর করে নাই, মূল্যায়ন করে নাই, এর জন্য তারা বঞ্চিত হয়েছে, তারা মাহরুম হয়েছে। তো আমি পেশ করতে চাই আপনাদের কাছে যে আল্লাহ এত বড় কাজ দিয়েছেন, নবীওয়ালা কাজ, এটা যেন আমরা নাকদরি না করি। নাকদরি কোনটাকে বলে? কাজ ঠিক মতন না করা, তালিম ঠিক মতন না করা, 3 দিন ঠিক মতন না যাওয়া, হ্যাঁ, 3 চিল্লা যে 10 বছর হয়ে গেছে এখনো বিদেশ না যাওয়া, এগুলো হলো নাকদরি। হ্যাঁ, এজন্য আমরা এখান থেকে মজবুত নিয়ত করে যাব যে মত পর্যন্ত যেভাবে বড়রা বলতেছেন ওইভাবে কাজ। কারা কারা নিয়ত করতেছেন? সবাই নিয়ত করি, আর অন্যকে নিয়ত করাই। হ্যাঁ, আমাদের জিন্দেগিতে এই আমলগুলো যদি চলে আসে, দাওয়াত, তালিম, জিকির, ইবাদত, খিদমত, তো আমরা বলতে পারবো। বলা মানে কি? আমার ইমান মজবুত হবে, আমার আমল সহি হবে, আমার আখলাক সুন্দর হবে। আল্লাহ এগুলো চান আমাদের কাছে। হ্যাঁ, কিন্তু এগুলো আজকে মেহনত নাই। মসজিদ খালি পড়ে আছে, ঘরগুলোর কি অবস্থা? বড়রা চাইতেছেন প্রত্যেক মসজিদের নববীর নকশাতে চলে আসে, আর প্রত্যেক মুসলমানের ঘর সাহাবাদের ঘরের মতন বনে যায়। মসজিদের নববীতে কি ছিল? দাওয়াত ছিল, তালিম ছিল, জিকির ছিল, ইবাদত ছিল, খিদমত ছিল। জামাত আসতেছে, তাদের কারগুজারি নেওয়া হইতো, জামাত যাইতেছে, তাদেরকে হিদায়ত দেওয়া হইতো। এই নকশা আমাদের প্রত্যেক মসজিদকে এই নকশার উপরে আনতে হয়। আর সাহাবাদের ঘরে কি ছিল? ওখানেও দাওয়াত ছিল, তালিম ছিল, জিকির ছিল, ইবাদত ছিল, খিদমত ছিল। মাস্তুরাতরা যারা মদিনায় আসতো দিন শিখতে, তারা সাহাবাদের ঘরে দিন শিখত। যেন আমরা আমাদের ঘরকে এরকম বানাই যে মাস্তুরাতের জামাত যেন আমাদের ঘরে আসতে পারে। কাদের নিয়ত আছে? আছে নিয়ত ভাই? আচ্ছা, এখন আমি দেখতে চাই এই মজমাতে, সবাইকে তো দেখতে পাচ্ছি না যারা আমাদের সামনে আছে, এই এই জোর থেকে আমরা নগদ বাইর হবো। কারা দেখি একটু তারাই দেখান, খাড়া হয়ে যায়। জোর থেকে আমরা বাইর হয়ে যাব 4 মাসের জন্য, বিদেশের জন্য, মাসরাতের 2 মাসের জন্য, চিল্লার জন্য। আপনারা যারা নিয়োগ করছেন, এখন এই 3 দিনে আপনারা বাকিদেরকে তৈরি করবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ একা যাব না, আমি সাথীদেরকে তৈরি করে নিয়ে যাব, করবো। আল্লাহ কবুল ফরমান ভাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।